আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। থামছেই না হামে প্রাণহানি। রাজশাহী ও সিলেটে মারা গেছে আরও 5 শিশু। 30 উপজেলায় দ্বিতীয় দিনের মতো টিকা। আমার বাচ্চার টিকাটা মিস্টেক হয়েছিল, এই কারণে নিয়ে আসছি। বাচ্চার সুরক্ষা দরকার সব বাচ্চাদের, তো এখন টিকার প্রয়োজন। অনেক সুন্দর পরিবেশ, বাচ্চাদের নিয়ে আসার মতো একটা পরিবেশ। আসলে খুব ভালো লাগতেছে বাচ্চাকে নিয়ে এসে। রাজশাহী মেডিকেলে 6 মাসের কম বয়সীদের মৃত্যুর হার বেশি। হামির নতুন ভ্যারিয়েন্ট কিনা চলছে পরীক্ষা নিরীক্ষা। হার্ড ইমিউনিটি নেমে যাওয়ার কারণ বলছেন চিকিৎসকরা। হামেরই অন্য কোনো ভ্যারিয়েন্ট কিনা বা অন্য কোনো ভাইরাস, কোভিড বা সমসাময়িক যে ভাইরাসগুলো রয়েছে সেই ধরনের কোনো কিছু কিনা, সেটা নিয়ে আমাদের আসলে গবেষণার প্রয়োজন। জ্বালানি তেল সংকটে জেলায় জেলায় গ্রাহক ভোগান্তি। আজও বন্ধ অনেক পাম্প। জামালপুরে সড়কে বাইকারদের বিক্ষোভ। সারাদিন রোদে দাঁড়াই থাকতেছি, দাঁড়াই থাকার পরে যখন একদম মুখ পর্যন্ত এসে যাচ্ছে, হঠাৎ বলতেছে যে তেল শেষ। সন্ধ্যা থেকে লাইনে দাঁড়িয়ে পরের দিন সন্ধ্যা পর্যন্ত তেল পাওয়া যাচ্ছে না। ওই মাথায় লাইনে দাঁড়াইছি ভাই, এই আস্তে আস্তে এত দেরি, বলেন এত দেরি করে তেল যদি পাই, তারপরে আবার 500 টাকার তেল দিচ্ছে। তেল সংকটে ভোলা বরিশাল নৌপথে কমেছে স্পিড বোটের চলাচল। ভোগান্তিতে রোগী ও যাত্রীরা। আয় বন্ধ হওয়ায় দুশ্চিন্তায় মালিক শ্রমিক। পর্যাপ্ত তেল না থাকায় আমরা মালিকরা এবং শ্রমিকরা অনেক ভোগান্তিতে আছি। 7-8 দিন বন্ধ, ঘাটে বান্ধা, আমার কামে রুজি নাই, চলতে ফিরতে অনেক কষ্ট। নোয়াখালীর চাটখিলে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহ পোড়ানোর অভিযোগ। মোটিভ সম্পর্কে নিশ্চিত নয় পুলিশ, চিহ্নিত হয়নি জড়িতরা। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। হামির উপসর্গ নিয়ে রাজশাহীর 2টি হাসপাতালে গত 24 ঘন্টায় আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামির উপসর্গ নিয়ে সিলেট ওসমানী মেডিকেলে মারা গেছে 4 মাস বয়সী এক শিশু। সোমবার দুপুরে হাসপাতালে পেডিয়াট্রিক আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন, হামির উপসর্গের পাশাপাশি শিশুটির নিউমোনিয়া ছিল। তার নমুনা নিয়ে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। সিলেটে এখন পর্যন্ত 80 জনের হাম শনাক্ত হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন 71 জন। এদিকে 3 মাসে রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় 49 জনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলে নতুন রোগী ভর্তি হয়েছে 20 জন। চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন 5 জন। ময়মনসিংহ, চাঁদপুর, বরিশাল সহ বিভিন্ন জেলার হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও নতুন রোগী ভর্তি হয়েছে। এদিকে দ্বিতীয় দিনের মতো দেশের 18 জেলার 30 উপজেলায় চলছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি। টিকা পাচ্ছে 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুরা। সরকারের এই কার্যক্রম চলবে আগামী 3 সপ্তাহ। তাছাড়া যে শিশুরা এরই মধ্যে হামে আক্রান্ত, তাদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। আগামী 3 মে থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানানো হয়েছে। খুব শৃঙ্খলভাবে দিচ্ছে আর কি, আর পরিবেশটাও ভালো। আমার বাচ্চার টিকাটা মিস্টেক হয়েছিল, এই কারণে নিয়ে আসছি। বাচ্চার সুরক্ষা দরকার সব বাচ্চাদের, তো এখন টিকার প্রয়োজন। সারা দেশে যে হামের প্রাদুর্ভাব আর কি, এটা আসলে ছড়ানোর কারণে আমরা বাবা মারা অনেকটা হতাশাগ্রস্তর মতো হয়ে পড়ছি আর কি, টেনশনের মধ্যে পড়ে গেছি। যত যাচ্ছে হাম রোগীদের সংখ্যা ততই বাড়ছে এবং আজ দুপুরে হামের উপসর্গ নিয়ে সিলেটে প্রথম কোনো মৃত্যুর সংবাদ আসলে পেয়েছি আমরা। 4 মাস বয়সী একজন শিশু, যিনি সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক যে আইসিইউ, শিশুদের বিশেষায়িত আইসিইউ, সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। চিকিৎসকরা যেটি বলছেন, এই যে রুগীরা আসলে বিশেষ করে শিশুরা আসলে আইসিইউতে যেতে হচ্ছে বা যেই শিশু মারা গেলেন তার মধ্যে হামের উপসর্গের পাশাপাশি নিউমোনিয়া ছিল এবং তাদের হার্ট ফেলিওরের মতো সমস্যা আসলে বেশিরভাগ শিশুর মধ্যেই রয়েছে। এবং এটি আসলে হামের নতুন কোনো ভেরিয়েন্ট কিনা বা এই বিষয়গুলি নিয়ে আসলে বিশেষ গবেষণার কথা তারা বলছেন। এবং এই যে শিশু আজকে মারা গেলেন। 6 মাসের কম বয়সীদের মৃত্যুর হার সবচেয়ে বেশি। বেসরকারি হাসপাতালগুলোতেও একই চিত্র। চিকিৎসকরা বলছেন, এর মূল কারণ উদ্ঘাটনে কাজ চলছে। হার্ড ইমিউনিটির হার নেমে যাওয়ার পাশাপাশি এটি ভাইরাসের নতুন কোনো ভ্যারিয়েন্ট কিনা সেই বিষয়টিও বিবেচনায় রাখছেন তারা। হাসপাতালের তথ্য বলছে, হাম সন্দেহে ভর্তিকৃত মোট রোগীর
70%ই চাঁপাইনবাবগঞ্জ জেলার। জ্বর আর শ্বাসকষ্ট দিয়ে এই উপসর্গ চলে 1 সপ্তাহ থেকে 1.5 মাস পর্যন্ত। এর মাঝেই কোনো এক সময় শরীরে লালচে র্যাশের মতো দেখা দেয়। কিছুতেই পরিস্থিতির উন্নতি না ঘটলে সেই শিশুদের হাম সন্দেহে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। শ্বাসকষ্টের সমস্যা আর আপনার হলো কাশি, গায়ে জ্বরই ছুটছে না। গায়ে তো দাগ হচ্ছে, প্রথমে জ্বর আসছে, 2-3 দিন জ্বর থাকছে, জ্বরের মধ্যে বাচ্চারা চোখ বন্ধ করে থাকছে, চোখে ময়লা বাহির হচ্ছে। জ্বর ও শ্বাসকষ্টের গোড়াতেই চিকিৎসা শুরু না করায় হাসপাতালে শিশু আসছে জটিল পরিস্থিতি নিয়ে। আমরা জনবল সংযুক্ত করেছি, আইসিইউ শয্যা বৃদ্ধি করেছি, হাম আইসোলেশন ওয়ার্ড, হাম আইসোলেশন কর্নার, এবং একই সাথে আমরা কিন্তু অক্সিজেন সরবরাহ থেকে শুরু করে অন্যান্য যা লজিস্টিক সাপোর্ট প্রয়োজন তা আগের থেকে বৃদ্ধি করেছি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাম সন্দেহে মোট ভর্তিকৃত রোগীর মধ্যে সবচেয়ে বেশি এসেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে। মোট রোগীর প্রায় 10% মারা গেছে। বেসরকারি হাসপাতালগুলোতেও চিত্রটি কাছাকাছি। মৃতদের সিংহভাগের বয়স 6 মাসের। জ্বালানি তেল সংগ্রহে দেশের বিভিন্ন জেলায় ফিলিং স্টেশনে আজও গ্রাহকদের দীর্ঘ লাইন। সংকটের কারণে রেশনিং পদ্ধতিতেই বিক্রি হচ্ছে তেল। সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে অনেক পাম্প। চরম ভোগান্তিতে গ্রাহকরা। পরও তেল না পেয়ে ক্ষোভ ছড়ায় বাইকারদের মাঝে। এক পর্যায়ে গাছের গুড়ি ফেলে দেওয়ানগঞ্জ জামালপুর আঞ্চলিক সড়ক অবরোধ করেন তারা। জামালপুরের ইসলামপুরে ঝর্ণা ফিলিং স্টেশনে জ্বালানি তেল দেওয়া হবে এমন খবর ছড়ায় ফেসবুকে। ভিড় জমান শতাধিক বাইকার। দীর্ঘ সময় অপেক্ষার পরও তেল না পেয়ে রাস্তা অবরোধ করেন তারা। প্রায় 2 ঘন্টা পর পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। ঝর্ণা ফিলিং স্টেশনের নামে যেটা অনেক বিভিন্ন তথ্য লিখতেছে যে আমরা সোমবার, রবিবার বা বিভিন্ন টাইম বা ডেট লিখতেছে যে ওই দিন আমরা তেল সরবরাহ করব, অথচ আমাদের পাম্পের নামে কোনো ফেসবুক পেজই খোলা নেই। জ্বালানি তেল নিয়ে দেশের বিভিন্ন জেলায় ভোগান্তি কমছেই না। ফিলিং স্টেশনে ভাই এই আস্তে আস্তে এত দেরি, বলেন এত দেরি করে তেল যদি পাই তারপরে আবার 500 টাকার তেল দিচ্ছে। এর আগে একদিন লাইন দিয়ে নিয়েছি অক্টোবর মোড়ে 3.5 ঘন্টা, আজকে 9:15টায় লাইন দিয়েছি, এখন তো ঘন্টা 1.5 হলো। রংপুর, খুলনা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতেও কাটেনি সংকট। তেল নিতে বিভিন্ন পাম্পে দেখা যায় গ্রাহকদের দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও খালি হাতে ফিরতে হচ্ছে অনেককে। তেল বিক্রি হচ্ছে রেশনিং পদ্ধতিতে। সংকটের কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে অনেক ফিলিং স্টেশন। পাম্প মালিক ও ডিলাররা বলছেন ডিপো থেকে চাহিদার তুলনায় কম তেল পাওয়ায় এমন পরিস্থিতি দেখা দিয়েছে। সারাদিন রোদে দাঁড়াই থাকতেছি, দাঁড়াই থাকার পরে যখন একদম মুখ পর্যন্ত এসে যাচ্ছে, হঠাৎ বলতেছে যে তেল শেষ। সন্ধ্যা থেকে লাইনে দাঁড়িয়ে পরের দিন সন্ধ্যা পর্যন্ত তেল পাওয়া যাচ্ছে না। আমাদেরকে গত বছরের যে চাহিদা ছিল সেই স্পিডবোটে গন্তব্যে পৌঁছানো যায় মাত্র 40 মিনিটেই। সময়ের সাশ্রয়ের কারণে দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে এই সেবা। বর্তমানে প্রতিদিন এই রুটে শতাধিক স্পিডবোট চলাচল করে, যা রোগী ও সাধারণ যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ ভরসা। ওই পারে যাওয়ার জন্য আমাদের লঞ্চে দেখা যায় যেখানে 2.5 থেকে 3 ঘন্টা যায়। আমাদের রুগী দ্রুত পৌঁছাতে সেজন্য আমরা স্প্রিং বোটটা ব্যবহার করতাম। মার্কেটিংয়ে চাকরি করে আমাদের প্রত্যেকটা মিনিটের ভ্যালু আছে, যার জন্য আমরা স্পিড বোটে বরিশালে যাতায়াত। সম্প্রতি জ্বালানি তেল সংকটে বিপর্যয় হয়ে পড়েছে পুরো ব্যবস্থা। ভেদুরিয়া ঘাটে থাকা 105টি স্পিডবোটের মধ্যে বন্ধ অর্ধেকেরও বেশি।